বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন গতকাল। তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। বৃহস্পতিবার ভোর থেকেই তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটছেন অনেকে, তবে নিরাপত্তার জন্য সাধারণ মানুষ যেতে পারছেন না কবরের কাছাকাছি। একটু দূর থেকেই তারা দোয়া করছেন, ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। সকল সম্প্রদায়ের মানুষকে বুকে ধারণ করতেন, কাউকে কোনো ভিন্ন চোখে দেখতেন না। হকের পথে, সত্যের পথে যেভাবে উনি মানুষকে আহ্বান করে গেছেন, উনি অটল ছিলেন। ওনার এই আকস্মিক মৃত্যুর সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কি বলছেন সাধারণ মানুষ? সুনন্দা, দেখছিলেন যেমনটি যদি বলি, আজ ভোর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। বিশেষ করে সকাল থেকেই গতকাল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে গোটা দেশ জুড়ে নয়, পুরো বিশ্ব জুড়ে কিন্তু আসলে শোকাবহ যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে। তবে জিয়া উদ্যানে, যেখানে মেজর জিয়াউর রহমানের পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে, আজ সকাল থেকেই, যেহেতু তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেজন্য কিন্তু আসলে তার নিরাপত্তার বিষয়টাও কিন্তু জোরদার করা হয়েছে। আমার পাশে যদি আমি একটু দেখাই, বিশেষ করে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়, কেউ টেকনাফ থেকে এসেছে, সিলেট থেকে এসেছে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসছেন। অনেকে কাল জানাজায় অংশ নিতে পারেননি। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করব। উত্তরের জেলা পঞ্চগড় থেকে এসেছেন, কখন এসেছেন আপনারা? আমরা গতকাল আসছি নেত্রী খালেদা জিয়ার জানাজা শেষে আজকে আমরা এখানে এসেছি জিয়া উদ্যানে শেষ শ্রদ্ধা জানার জন্য। আমরা দূর থেকে এখান থেকে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আই হ্যাভ যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারি তার পরিকল্পনা, এবং 31 দফা বাস্তবায়ন, সংস্কারের যে বাস্তবায়ন, আমরা বাস্তবায়নে এগিয়ে যেতে পারি। আবার খালেদা জিয়ার জন্য, আমাদের নেত্রী, দেশের নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তর দিয়ে দোয়া কামনা করে আল্লাহ যেন বেহেশতবাসী করে, সর্বস্থানে তাকে জান্নাতবাসী করে, এই কামনা করি। শুনুন, আমরা কথা বলছিলাম উত্তরের জেলা পঞ্চগড় থেকে একজন এসেছেন, এবং আমি একটু কথা বলবো। আপনি কোত্থেকে এসেছেন? আমি সিলেট থেকে, মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা থেকে আসছি। কখন এসেছেন? আমি রাত্রে আসছি। জানাজায় অংশ নিতে পেরেছিলেন কালকে? জি না, জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, এটা আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পারিবারিক সমস্যার কারণে আমি করে আসছিলাম যে বেগম জিয়ার কবরটা জিয়ারত করে যাব, একটু দেখে যাব, এই জন্য আসছিলাম। শুনুন, আমরা কথা বলছিলাম সিলেটের থেকে এসেছেন একজন কর্মী, এছাড়াও দেশের দূর দূরান্ত থেকে কিন্তু আসলে দিনব্যাপী আজ সকাল থেকে যেহেতু ভিড় জমেছে জিয়া উদ্যানের এই প্রবেশ মুখে, এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলাম, আসলে যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই হিসেবে তাকে তার যে নিরাপত্তার বিষয়টি আসলে এই প্রবেশ মুখেই কিন্তু সেটি জোরদার করা হয়েছে। এছাড়াও নেতাকর্মীরা যারা রয়েছেন, অবস্থান করছেন সকাল থেকেই, তাদের প্রত্যাশা এমনটি যে দলের যেহেতু এই সময়ে এসে বেগম খালেদা জিয়ার এই আকস্মিক মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলেও তারা সেই শোককে কাটিয়ে উঠে আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানের সঙ্গেই তারা লড়ে যাবেন, এমনটি কিন্তু বলছিলেন এখানে উপস্থিত যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা। সর্বশেষ জানাচ্ছিলাম সুনন্দা জিয়া উদ্যানের প্রবেশ পথের সামনে থেকে। আসিফ, ধন্যবাদ আপনাকে।